নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অচলাবস্থা পৌরসভায়, উত্তেজনা বাঁশবেড়িয়ায়। স্নানযাত্রায় রথযাত্রার শুভ সূচনা মাহেশে। এখন আসছে বিস্তারিত খবর। পুর প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, অসহযোগিতা এবং মহিলা পুর প্রতিনিধিদের সঙ্গে অভব্য আচরণের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান পৌর প্রতিনিধিদের। অচলাবস্থা বাঁশবেড়িয়া পৌরসভায়। অচলাবস্থা শুরু হলো বাঁশবেড়িয়া পুরসভায়। পুরপ্রধান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে দুর্নীতি, কাজ করতে না দেওয়া, মহিলা কাউন্সিলরদের প্রতি অভব্য আচরণ প্রভৃতি অভিযোগ এনে শান্তিপূর্ণ অবস্থানে বসলেন 14 জন তৃণমূল কাউন্সিলর। তাদের মধ্যে একাধিক পুর পরিষদ সদস্যও রয়েছেন। এদিন বেলা 11:15 নাগাদ তারা পুর ভবনের দ্বিতলে পুরপ্রধানের ঘরের সামনে অবস্থানে বসেন। তাদের হাতে ছিল দাবি দাওয়া সম্বলিত প্লাকার্ড। অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরপ্রধান বেশিরভাগ কাউন্সিলরকে কাজ করতে দিচ্ছেন না, পাশাপাশি প্রায় সকলের সঙ্গেই অভব্য আচরণ করছেন। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, যার ফলস্বরূপ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই পুরো এলাকায় তৃণমূলের ভরাডুবি হয়েছে বলে তাদের দাবি। উল্লেখ্য, পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে 4 নম্বর ওয়ার্ডে সিপিএম এর কাউন্সিলর এবং বাকি 21টিতেই তৃণমূলের কাউন্সিলর থাকা সত্ত্বেও শাসক দল 11,000-এর বেশি ভোটে পিছিয়ে রয়েছে। অবস্থানরত কাউন্সিলরদের দাবি, উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জিকেও বারবার পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। দিন কয়েক আগে পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ জলের দাবি মেটাতে এলাকাবাসীদের নিয়ে দীর্ঘক্ষণ পুরপ্রধানকে দপ্তরের ভিতরে ঘেরাও করে রেখেছিলেন। এদিনের অবস্থানে অবশ্য অমিত ছিলেন না। পুরসভায় আসেননি আদিত্য কিংবা শিল্পীও। যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এসে উপস্থিত হয়। দল অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ না করলে সোমবার এবং তারপর নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। যদিও এই মুহূর্তে পুরপ্রধান কিংবা উপপুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার মতো সিদ্ধান্ত তারা নেননি বলেই জানান। সাল থেকে এই বোর্ডে আছি এবং 2022 সালে আমাদের আবার নতুন বোর্ড হয়েছে এবং আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার এটা সব থেকে ভালো জিনিস যে আমরা মহিলা এবং পুরুষ অর্ধেক। তো যে পৌরসভায় পুরুষ এবং মহিলা সমান সমান, সেই পৌরসভায় সব থেকে নগণ্য কাজ হচ্ছে মহিলা কাউন্সিলরদের সম্মান করে না। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের একটা পৌরসভায় একাংশ মহিলা কাউন্সিলর থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয়। আমাদের মনে হয় ডিআরডব্লিউ স্টাফ, তাদের সাথে এরকম করা উচিত না, এটা আমার বলা উচিত না। আমরা ঘরে ঢুকতে পারি না, দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না। মূলত এটা আমার একা না, আমার মনে হয় সমগ্র মহিলাদের সাথে। আমার পেছনে যিনি বসেছেন তাকেও জিজ্ঞাসা করতে পারেন, 2 নম্বরের কাউন্সিলর। আমাদের ঘরে ঢুকতে দেওয়া হয় না, আমাদের ছাড়াই আমাদের স্টাফেরা কাজ করে নেয়। মুষ্টিমেয় কিছু স্টাফ আছে যাদের দ্বারা পৌরসভার সমস্ত কাজটা হয়ে যায়। কে ঢুকতে দেয় না ঘরে? চেয়ারম্যান সাহেবের ঘরে আমরা ঢুকতে পারি না, অতীব দুর্ব্যবহার। এই জন্য আমরা ইচ্ছাকৃত আজকে 1 বছর সমস্ত কাউন্সিলররা নিজে থেকেই ঢুকি না, তার এই দুর্ব্যবহারের জন্য। আর সব থেকে বড় কথা, আমাদের বোর্ড মিটিং হয়, সেই বোর্ড মিটিংয়ে কোনো বিবিধা হয় না। শুধু একটা মিষ্টির প্যাকেট হাতে ধরে দেওয়া, এটা বোর্ড মিটিংয়ের রুলস নয়। বোর্ড মিটিংয়ে যেটা আমরা বিবিধতে কাউন্সিলরদের বলি সেটা বাস্তবায়িত হয় না। কেন হয় না? বোর্ড মিটিংয়ে যদি বলি আমার ওয়ার্ডের কোনো এস্টিমেট পাস হয়েছে, কেন পাস হয়েছে আমরা জানি না, তার উত্তরে আমাদের শুনতে হয় আমি আমার ক্ষমতা বলে করে দিয়েছি। আমরা শুনুন, আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আর তিনি আমাদের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান। তাহলে আমরা গ্রহণযোগ্য না তিনি গ্রহণযোগ্য? আমরা তাকে চেয়ারম্যান সাহেব করেছি আর আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। যদি আমরা মানুষকে পরিষেবা দিতে না পারি তাহলে আমরা কিসের কাউন্সিলর? তাহলে আমরা বসে যাচ্ছি ঘরে, উনি একা ওনার মুষ্টিমেয় কিছু স্টাফেদের নিয়ে পৌরসভা চালিয়ে নিই। যদি এটা এর প্রতিকার না হয় আমরা দীর্ঘদিন এই ধর্নাই করবো, আমরা পরিষেবা তাহলে বন্ধ করে দিই। আপনাদের ভাইস চেয়ারম্যান তো মহিলা, তাকে জানাননি যে চেয়ারম্যান? তাকেও বহুবার জানানো হয়েছে, কোনো সুরা হয়নি। প্রথম একবার সুরা হয়েছিল, তাকে নিয়ে একসাথে আমরা করেছিলাম সংগঠন, কিন্তু সেখানেও দেখলাম কোনো সুরা নেই। আমরা তো নর্মাল কাউন্সিলর, আমরা সিআইসি পদেও নেই। আমাদের বলার একটাই দিন থাকে, সেটা হচ্ছে বোর্ড মিটিং। সারা মাসের ক্ষোভ, প্রতিরোধ, রাগ সব কিছু বলার থাকে বোর্ড মিটিংয়ে। সেই বোর্ড মিটিং হয় 30 মিনিট, হাতে একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয়, বোর্ড মিটিং শেষ। এটা তো বোর্ড মিটিংয়ের রুলস নয়। বোর্ড মিটিংয়ে 45 মিনিট বিবিধ করতে হয়। আমি আগের বোর্ড থেকে আছি, এটা আমার 2 টার্ম, প্রশাসনিক বোর্ডেও আমরা দায়িত্বে ছিলাম। মূলত আমরা আজকে এসেছি চেয়ারম্যানের সামনে ঘরে ধর্ণা কর্মসূচিতে অবস্থান করছি। আমরা একদম সাইলেন্টলি করবো, কোনো স্লোগান নয়, কোনো হইচই নয়, এবং আমরা রাস্তা ধারেও করিনি। আমরা এখানে চেয়ারম্যানের ঘরের সামনে বসেছি। মূলত আমাদের দীর্ঘদিনের
যে সমস্ত দাবিগুলো নিয়ে আমরা বোর্ড নিয়ে বহুবার সোচ্চার হয়েছি। তার মধ্যে প্রথম হলো আমাদের ওয়ার্ডে যে সমস্ত কাজ হয় সেই ওয়ার্ডের কাজ মুখ দেখে দেখে হয়। 2-3 পেটোয়া কাউন্সিলর আছে, সেই কাউন্সিলরদের ওয়ার্ডে কাজ হয়, বাকি ওয়ার্ডে কাজ সেরকম হচ্ছেই না। ঘটনায় আদিত্য কিংবা শিল্পীর কোনো প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও। তবে এই ঘটনায় বিরোধীরা তৃণমূলকে বিঁধতে শুরু করেছেন। শুধু চেয়ারম্যানের ব্যবহার ভালো না, এই মর্মে কাউন্সিলররা ধর্নায় বসেছে, এটা শুনলে পাগলেও হাসবে। মূল বিষয় হয়ে গেছে ভাগ বাটারার খেলা। ভাগের টাকা কাদের কাছে থাকবে? কাউন্সিলরদের পকেটে ঢুকবে না চেয়ারম্যানের পকেটে ঢুকবে? কারণ ম্যাক্সিমাম টাকা গঙ্গার পাড় বাঁধানো থেকে শুরু করে, রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সম্পূর্ণ টাকা ঢুকে যাচ্ছে চেয়ারম্যানের পকেটে। এবার সেটা কাউন্সিলররা মেনে নিতে পারছে না, যার কারণেই আজকে ধর্নায় বসেছে, অন্য আর কিছু না। পুরো বিষয়টা হচ্ছে ভাগবাটারার খেলা। এই ভাগবাটারার জন্যই আজকে এই ধর্না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় 2টি স্টেশনারি দোকানে পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায়। খোয়া যায় নগদ টাকাসহ বেশ কিছু জিনিসপত্র। অভিযোগ দোকান মালিকদের। তদন্তে চুঁচুড়া থানার পুলিশ। পাশাপাশি 2টি স্টেশনারি দোকানে চুরির ঘটনা ঘটল। ঘটনাটি চুঁচুড়া স্টেশন রোডের। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে চুঁচুড়া স্টেশনের কাছে ওই দোকান মালিকরা এসে দেখতে পান দোকানের পিছন দিকের টিনের দেয়াল কাটা। গভীর রাতে কেউ বা কারা ওই দেয়াল কেটেই ভিতরে ঢুকে নগদ বেশ কিছু টাকা সহ দামি সিগারেটের প্যাকেট নিয়ে চম্পট দিয়েছে। খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। পরে 2টি দোকানের পক্ষ থেকে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছেন। সকালবেলা আমার গ্যারেজে আমার আত্মীয় থাকে, ওরা সকালে খবর দিয়েছে যে আপনার দোকানে চুরি হয়ে গেছে। তো তারপর আমি এলাম সকালবেলা, দেখি সব ভাঙাভুঙি, সব ক্যাডবেরি বিস্কিট সব উল্টে পড়ে আছে, সব সিগারেট টিগারেট সব নেই, ক্যাশে পয়সা নেই, সব ফাঁকা হয়ে গেছে। কত দরজা, সামনে দরজা ভেঙে রাত্রেবেলা চুরি হয়ে গেছে। কটা দোকান? হ্যাঁ, কটা দোকানে হয়েছে আপনার? 2টো দোকান, আমার একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান, একটা পানের দোকান, পাশে 2টো দোকান। একটা দোকান দিয়ে ঢুকে একটা দোকানে ঢুকে গেছে। চারদিকে তো একেবারে সিসিটিভিতে মোড়া। হ্যাঁ, চারদিকে সিটিতে মোড়া। কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে যে চুরি করে তাকে পরিষ্কার দেখা যাচ্ছে, সিগারেট নেওয়াচ্ছে, মাল সরাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার পিয়ারাপুর বেলু মোড় থেকে পিয়ারাপুর টোল ট্যাক্স পর্যন্ত 41টি পথবাতির শুভ উদ্বোধন করলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাবালকি। পিয়ারাপুর বেলু মোড় থেকে পিয়ারাপুর টোল ট্যাক্স পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তায় 41টি পথবাতির উদ্বোধন করলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি। এদিন বেলু মোড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পথবাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পুলিশ কমিশনারের পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। দিল্লি রোডের দুধারে এই পথবাতিগুলির উদ্বোধন হলো। বেশি আছে, দিল্লি রোডের দুদিকে কিন্তু গ্রাম আছে। যখন লোকেরা রাস্তা ক্রস করেন তখন আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেশি। সেই জন্য আমরা দেখেছি যে দিল্লি রোডে কিন্তু অনেক জায়গাতে আলো নেই। লোকাল ইন্ডাস্ট্রি যারা আছেন, আশপাশে যে কারখানাগুলো আছে, ওদেরকে রিকোয়েস্ট আমরা করেছি, ওরা সিএসআর অ্যাক্টিভিটিতে এবং আমাদের উদ্যোগে স্থানীয় প্রায় 1.5 কিলোমিটার রাস্তায় আমরা স্ট্রিট লাইট লাগিয়েছি আলো থাকার জন্য। এই রাস্তা যে গাড়িগুলো যায়, ওরা কিন্তু মানুষ যে ক্রস করছেন, গাড়িগুলো যে যাচ্ছে, ভালো করে দেখতে পারবেন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একটু কমবে, আমি বিশ্বাস করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ছেলেটি দিলীপ দাস, ঠিকানা বাবুগঞ্জ, বকুলতলা, 13 নম্বর ওয়ার্ড, গতকাল থেকে নিখোঁজ। খোঁজ পেলে যোগাযোগ করুন 9674940683 এই নম্বরে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অচলাবস্থা পৌরসভায়, উত্তেজনা বাঁশবেড়িয়ায়। স্নান যাত্রায় রথযাত্রার শুভ সূচনা মাহেশে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarber, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 03326802399
26807208 এবং 26806046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। পবিত্র স্নান যাত্রার মাধ্যমে মাহেশ রথযাত্রার শুভ সূচনা হলো। এবার রথযাত্রা 628 বছরে পদার্পণ করল। মাহেশের রথযাত্রা এবার 638তম বর্ষে। সোজা রথ আগামী 7ই জুলাই। আজ শনিবার স্নান যাত্রায় দিনভর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে স্নান মঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্যান্য বছর স্নানের পরেই 3 বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবার মুখ্য যোগ থাকায় দিনভর 3 বিগ্রহকে স্নান মঞ্চেই রাখা হয়। এর আগে স্নান যাত্রায় মুখ্য যোগ ছিল 1977 সালে, অর্থাৎ 47 বছর আগে। সেবার দেবতাদের স্নান শুরু করা হয়েছিল সকাল 6:45। এবার স্নান শুরু হয় সকাল 6:20 জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে মন্দির সংলগ্ন স্নানপিড়ি মাঠে স্নান মঞ্চে নিয়ে গিয়ে 28 ঘড়া গঙ্গাজল ও 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয়। মনে করা হয় এই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে 3 দেবতার জ্বর আসে। অন্যান্য বার তাই 3 বিগ্রহের স্নানের পর মন্দিরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কবিরাজ এনে মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর তারা সুস্থ হন। যদিও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় এবার স্নান যাত্রার মুখ্য যোগ রয়েছে, সেই কারণেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভক্তদের দর্শনের জন্য। আজ আমাদের মহাসমারোহে 628 বছরের স্নানযাত্রা উৎসব কিছুক্ষণ আগেই আমরা পালিত করলাম। ভগবানের কথায় রইব মায়েসে তোমার সকাশে, আমি যে জগৎপতি। মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে, রবে চিরদিন খ্যাতি। মায়েসেতে স্নানযাত্রা হচ্ছে সব থেকে বিখ্যাত। কথিত আছে আমাদের এই মায়েসে স্নানযাত্রার সময় এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে। এই নীলকণ্ঠ পাখি এইটাই ইন্ডিকেশন দেয় যে মায়েসের স্নান শুরু হয়েছে, এরপরে আর নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাবো না। সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যাবে নীলাচলের পথে। তাই জন্য মায়েসেতে হচ্ছে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। এবং এই মায়েসকে নব নীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। এবং সেই চৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ গোপালের যে পঞ্চম গোপাল ঠাকুর কমলাকর পিবলায়েরই, তিনি আমাদের মায়েসের হচ্ছেন দ্বিতীয় সেবক। প্রথম সেবক হচ্ছেন সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী। আজকে সকাল থেকেই মহাপ্রভুর যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আজকে আমাদের এই স্নানযাত্রা উৎসব, এই স্নানযাত্রা উৎসবকে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব দিবস, জগন্নাথ দেবের হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে, জন্মদিন বলা হয়। এবং চন্দন যাত্রা যে আমরা 42 দিন ধরে টানা যে চন্দন যাত্রা করেছি, এই চন্দন যাত্রার উদযাপন দিবস বলা হয় আজকের দিনকে। 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনার মাথায় জল ঢালা হলো। দুধের প্রায় 1.5 মণ দুধ দিয়ে উনি স্নান করলেন। এরপরে উনি আমাদের সিঙ্গার বেশ ধারণ করেছেন। দেখুন কি সুন্দরভাবে নোলক পড়েছে, হাত পড়েছে, মালা পড়েছে, খুব সুন্দরভাবে উনি সেজে উঠেছেন। এরপরে আমরা এবছরের দৃষ্টি আকর্ষণ করব মায়েসে গজবেশ। সুন্দরভাবে আমরা গজবেশে মহাপ্রভুকে সাজাবো। এই গজবেশে মহাপ্রভু তারপরে সকল ভক্তগণদের উনি দর্শন দেবেন। তারপরে গজবেশের পর গজভোগ হবে। সারাদিন ব্যাপী এবছর আমরা স্নান বেদিতেই ওনাকে রাখবো। দিনভর পুজো, ভোগ নিবেদন সেখানেই হয়। সেই মতো স্নান মঞ্চে মাঠে হয়েছিল বিশাল আয়োজন। হ্যাঁ, খুবই ভালো লাগলো। তার কারণ হচ্ছে যে পুরীতে তো যাওয়া সম্ভব হয় না, মানে হয়নি। আর আমরা এখানেই থাকি, তো এখানে মায়ের জগন্নাথের ঠাকুরটা দেখলাম, মানে ভগবানের একটা আশীর্বাদই বলতে পারেন। আর বৃষ্টি উপেক্ষা করেও এসে দেখলাম, খুব ভালো লাগলো। মানে মন পুরো ভরে গেল, মনে হলো মানে ভগবানের আশীর্বাদই আছে সঙ্গে। না না, এটা সকালে দেখা যায় না, ওই জন্যই তো এতক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে থেকে লাইন, মানে 1.5 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি, মানে এই গরমে বাচ্চাকে নিয়ে না খেয়ে। তো খুব মানে মন পুরো ভরে গেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সমগ্র দেশের সঙ্গে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল হুগলির তারকেশ্বরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এবং ইসকনের যৌথ ব্যবস্থাপনায় এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসন প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পরিচালনায়
এবং ইস্কন শ্রী মায়াপুর আউটপোস্ট তারকেশ্বর শাখার ব্যবস্থাপনায় এক স্নানযাত্রা অনুষ্ঠিত হলো। এদিন হুগলি জেলার আরামবাগ, খানাকুল, কামারপুকুর, বদনগঞ্জ, পুরসুরা বন্দর সহ বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে এসে উপস্থিত হন। সকালে মঙ্গল আরতির পরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে নিয়ে আসা হয় স্নানের স্থলে। 3 বিগ্রহকে ঘোরা ঘোরা জল ও দুধ দিয়ে স্নান করানোর পর অভিষেক, রাজবেশ এবং বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে আবার এই মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের তারকেশ্বরের এই রথযাত্রা শুধু তারকেশ্বরের নয়, হুগলি জেলাবাসীর মধ্যেও একটা উদ্দীপনা সৃষ্টি করেছে। হুগলির বিভিন্ন জায়গায়, আরামবাগ, কামারপুকুর, বন্দর, খানাকুল, রাজবলহাট, বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা সমবেত হয়েছেন। এই দুর্লভ দিন, সেদিন একমাত্র ভগবান জগন্নাথের মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে এসে সকল ভক্তকে দর্শন দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির রথযাত্রা 35 বছরে পদার্পণ করল। রীতি মেনে পুরাতন কাপাসডাঙ্গার জগন্নাথ দেবের মন্দিরে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। সামিল হন বহু মানুষ। বালিমোড় কালীতলা সার্বজনীন রথযাত্রা পরিচালন সমিতি এবছর 12 বছরে রথযাত্রার শুভ সূচনা হলো স্নানযাত্রার মাধ্যমে। উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান, ওয়ার্ড কাউন্সিলর সহ এলাকাবাসী। সব গোপালের হাতে আছে। বিশ্ব যোগ দিবসে অভিনব ঘরানায় যোগচর্চা অনুষ্ঠিত হলো। যৌগিক পাঠশালা অ্যারোবিক্সের ব্যবস্থাপনায় মন্ত্রে ছন্দে অনুষ্ঠিত হলো বিশ্ব যোগ দিবস। চুচুড়া অ্যারোবিক্সের পক্ষ থেকে বিশ্ব যোগ দিবস পালন করা হলো। এই উপলক্ষে শুক্রবার হুগলি চুচুড়া পুরসভায় সংস্থার ছাত্রীরা যোগা প্রদর্শন করেন। পাশাপাশি বিনা ব্যয়ে এক যোগা প্রশিক্ষণ শিবিরও এদিন আয়োজিত হয় এখানে, যেখানে চুচুড়া শহরের বহু মহিলা উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আজকে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি টাউন হলে বিশ্ব যোগ দিবসের প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো এটা আজকে আমাদের এই নিয়ে 10th অ্যানিভার্সারি, যোগা দিবসের 10th অ্যানিভার্সারি, সেটাই আমরা সেলিব্রেশন করছি। কি কি রেখেছেন এখানে? আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা মহিলা বাহিনী আছে আমার, তো তাদের একটা ছোট্ট পারফরমেন্স ছিল এবং তার সাথে ফ্রি যোগা সেশন। কারণ অনেকে তো অনেক জায়গায় দূরে যেতে পারে না, অথবা কোনো যোগা করবো বলেও করে উঠতে পারেন না। তো এটা মূলত তাদের জন্যই প্রোগ্রামটা, যারা আসতে পারছেন না, তো তাদের জন্য আজকে একদম বিনামূল্যে ফ্রি অফ কস্টে যোগার সেশন রাখা হচ্ছে 40 মিনিট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যৌথিক নাট্য উৎসব 2024-এর শুভ সূচনা হলো 21শে জুন চুচুড়ার রবীন্দ্র ভবনে। মঞ্চস্থ হবে বেশ কয়েকটি নাটক। চুচুড়ার যৌথিক নাট্য সংস্থার উদ্যোগে 3 দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হলো। চুচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত এই নাট্যোৎসবের শুভ সূচনা হয় শুক্রবার সন্ধ্যায়। এদিন এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার পুরপ্রধান অমিত রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন বহু নাট্য ব্যক্তিত্ব। প্রথম দিন যৌথিক চুচুড়ার পক্ষ থেকে শশাঙ্ক নাটক মঞ্চস্থ হয়। আজ শনিবার ইউনিটি মঞ্চের পক্ষ থেকে নবভারতের চৈতন্য মঞ্চস্থ হয়। আগামীকাল দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্রের পক্ষ থেকে মায়া মৃদঙ্গ অনুষ্ঠিত হবে। প্রথম দিন নাটক দেখতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। দুটি পর্বে আমরা নাট্য উৎসব করি এবং এই নাট্য উৎসবে আমরা আমাদের এখানকার লোকাল এবং সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত নাট্যদল থাকে, যারা ভালো পারফরমেন্স করে, তাদেরকে আমরা আনি এবং এখানে আমরা তাদেরকে নিয়ে আমরা অভিনয় করি। এবারে 2024 সালের এই প্রথম আমরা যে দুটি পর্ব করি, 21, 22, 23 জুন আমাদের এই প্রথম পর্বের নাট্য উৎসব হচ্ছে
এই নাট্যোৎসবে থাকছে যে আমাদের যৌথিকের নিজস্ব প্রযোজনা অক্রান্ত পূর্ণাঙ্গ এবং বস্তু বলে রাখি যে এটি একটি পূর্ণাঙ্গ নাটকের একটা নাট্য উৎসব হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32°C, সর্বনিম্ন 22°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অচলাবস্থা পৌরসভায়, উত্তেজনা বাঁশবেড়িয়ায়। স্নানযাত্রায় রথযাত্রার শুভ সূচনা মাহেশে। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।